হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ অপূর্ব। তো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব সায়েন্সের মোস্ট ইম্পর্ট্যান্ট একটি টপিক, সংকর ধাতু ও তাদের ব্যবহার, অর্থাৎ যাকে আমরা ধাতু সংকর নামে চিনে থাকি। এটি আপনাদের আপকামিং এক্সামের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হতে পারে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, বেশি কথা না বলে চলুন সরাসরি ভিডিওটি শুরু করা যাক। আজকে আমাদের প্রথম টপিকটি হলো পিতল। পিতল কি কি ধাতুর সংমিশ্রণে তৈরি ও পিতলের ব্যবহারগুলি আমরা দেখে নেব। পিতল তামা ও জিঙ্কের সমন্বয়ে তৈরি। আর পিতলের ব্যবহারগুলি হলো বাসনপত্র, টেলিস্কোপ, ব্যারোমিটার, জলের কল, কম দামি অলংকার ইত্যাদি তৈরিতে পিতল ব্যবহার করা হয়। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো ব্রোঞ্জ। ব্রোঞ্জ তামা ও টিনের সংমিশ্রণে তৈরি, অর্থাৎ তামা ও টিন দিয়ে ব্রোঞ্জ তৈরি হয়। মুদ্রা, মূর্তি, থালা, ভারী যন্ত্রপাতি, সরঞ্জাম, ইলেকট্রিক যন্ত্রপাতি ইত্যাদি তৈরি করতে ব্রোঞ্জের ব্যবহার করা হয়ে থাকে। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো কাঁসা। কাঁসা তামা ও টিনের সংমিশ্রণে তৈরি, অর্থাৎ তামা ও টিন দিয়ে কাঁসা তৈরি হয়। এবার দেখে নিই কাঁসার ব্যবহারগুলি। মূর্তি, ঘণ্টা, ঘটি, বাটি প্রভৃতি জিনিসপত্র তৈরিতে কাঁসার ব্যবহার করা হয়ে থাকে। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো স্টেনলেস স্টিল। স্টেনলেস স্টিল লোহা, ক্রোমিয়াম, কার্বন ও নিকেলের সংমিশ্রণে তৈরি, অর্থাৎ লোহা, ক্রোমিয়াম, কার্বন ও নিকেল দিয়ে স্টেনলেস স্টিলটি তৈরি হয়। এবার দেখে নিই স্টেনলেস স্টিলের ব্যবহার। বাসনপত্র, মোটর ও মোটরসাইকেলের যন্ত্রাংশ প্রস্তুতিতে স্টেনলেস স্টিল ব্যবহার করা হয়ে থাকে। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো মুদ্রা ধাতু। মুদ্রা ধাতু তামা ও নিকেলের সংমিশ্রণে তৈরি, অর্থাৎ তামা ও নিকেল দিয়ে মুদ্রা ধাতু তৈরি হয়। মুদ্রা ধাতুর ব্যবহার হলো আমেরিকার মুদ্রা তৈরিতে এই মুদ্রা ধাতুটি ব্যবহার করা হয়। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো গান মেটাল। গান মেটাল তামা, জিঙ্ক ও টিনের সংমিশ্রণে তৈরি হয়, অর্থাৎ তামা, জিঙ্ক ও টিন দিয়ে গান মেটাল তৈরি হয়। গান মেটালের ব্যবহার হলো এটি বন্দুক তৈরি ও ইঞ্জিনিয়ারিং কাজে ব্যবহৃত হয়। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো টাইপ মেটাল। টাইপ মেটাল সীসা, অ্যান্টিমনি ও টিন এর সংমিশ্রণে টাইপ মেটাল তৈরি হয়, অর্থাৎ সীসা, অ্যান্টিমনি, টিন দিয়ে টাইপ মেটাল গঠন করা হয়। এর ব্যবহারটি হলো ছাপার অক্ষর তৈরি করতে এই টাইপ মেটাল ব্যবহার করা হয়। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো ম্যাগনেলিয়াম। অ্যালুমিনিয়াম ও ম্যাগনেসিয়ামের সংমিশ্রণে তৈরি হয় ম্যাগনেলিয়াম, অর্থাৎ এই ম্যাগনেলিয়ামটি অ্যালুমিনিয়াম ও ম্যাগনেসিয়ামের মিশ্রণে তৈরি হয়। ম্যাগনেলিয়ামের ব্যবহারটি হলো এটি উড়োজাহাজের ফ্রেম, তুলাদণ্ড ইত্যাদি তৈরি করতে ম্যাগনেলিয়াম ব্যবহার করা হয়। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো মোনেল মেটাল। মোনেল মেটাল নিকেল, তামা, লোহা ও ম্যাঙ্গানিজের সংমিশ্রণে তৈরি হয়। আর এই মোনেল মেটালের ব্যবহারগুলি হলো এটি পাম্প, পরীক্ষাগারে ব্যবহৃত যন্ত্রপাতি তৈরিতে এই মোনেল মেটাল ব্যবহার করা হয়। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো ডুরালুমিন। অ্যালুমিনিয়াম, তামা, ম্যাগনেসিয়াম ও ম্যাঙ্গানিজের সমন্বয়ে তৈরি হয় ডুরালুমিন। এই ডুরালুমিনের ব্যবহার হলো এটি বিমান, মোটর গাড়ির নানা অংশ, নৌকা, কল লাইনের পাত ইত্যাদি তৈরিতে ব্যবহার করা হয়। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো জার্মান সিলভার। তামা, জিঙ্ক ও নিকেলের সমন্বয়ে তৈরি হয় জার্মান সিলভার। এই জার্মান সিলভারের ব্যবহারগুলি হলো এটি ফুলদানি, বাসনপত্র ও নানা শৌখিন দ্রব্য প্রস্তুতিতে জার্মান সিলভার ব্যবহার করা হয়। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো শোল্ডার। সীসা ও টিন দিয়ে শোল্ডার তৈরি হয়। আর এই শোল্ডারের ব্যবহার হলো এটি ঝালাইয়ের কাজে ব্যবহৃত হয়। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো ইনভার। লোহা ও নিকেলের
সংমিশ্রণে তৈরি হয় ইনভার, অর্থাৎ ইনভার লোহা ও নিকেল দ্বারা গঠিত হয়। ইনভারের ব্যবহারগুলি হলো, এটি বাটখারা ও পরিমাপ যন্ত্র প্রস্তুতিতে ইনভার ব্যবহার করা হয়। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো ডাচ মেটাল। ডাচ মেটাল তামা ও জিঙ্কের সংমিশ্রণে তৈরি হয়। ডাচ মেটালের ব্যবহার হলো, এটি ইমিটেশনের গহনা প্রস্তুত করতে ব্যবহার করা হয়। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো রোল্ড গোল্ড। তামা ও নিকেলের সংমিশ্রণে তৈরি হয় রোল্ড গোল্ড। এই রোল্ড গোল্ডের ব্যবহার হলো, এটি সস্তার অলংকার প্রস্তুত করতে ব্যবহার করা হয়। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো ম্যাঙ্গানিজ স্টিল। লোহা ও ম্যাঙ্গানিজের সংমিশ্রণে গঠিত হয় এই ম্যাঙ্গানিজ স্টিল। ম্যাঙ্গানিজ স্টিলের ব্যবহারগুলি হলো, এটি রেল লাইন, ট্রাম লাইন, হেলমেট ও সিন্দুক তৈরিতে ম্যাঙ্গানিজ স্টিল ব্যবহার করা হয়। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো ক্রোম স্টিল। লোহা ও ক্রোমিয়ামের সংমিশ্রণে তৈরি হয় ক্রোম স্টিল। ক্রোম স্টিলের ব্যবহারগুলি হলো, এটি বল বিয়ারিং, পেষণকারী যন্ত্র ইত্যাদি প্রস্তুত করতে ক্রোম স্টিল ব্যবহার করা হয়। তো বন্ধুরা, এটিই ছিল আমাদের সংকর ধাতু ও তাদের ব্যবহারের ওপর একটি কমপ্লিট ভিডিও। আমি চেয়েছি খুব সংক্ষেপে সংকর ধাতুর ও তাদের ব্যবহারের ওপর কমপ্লিট ইনফরমেশন আপনাদের দেওয়ার। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিও সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়। আর যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।